গাছে যখন অনেক ফুল ধরে থাকে বা অনেক পরিমাণ ফল ধরে তখন গাছের অনেক পরিমাণ খাবারের প্রয়োজন হয়। আমরা সবাই জানি যে জৈব খাবার যেমন গোবর সার, পাতা পচা সার এগুলো গাছের পক্ষে খুব ভালো এবং এর কোনো সাইড এফেক্ট নেই। কথাটা একেবারেই ঠিক, কিন্তু জৈব খাবার খুব ধীরে ধীরে গাছে মিশে কাজ করে, তাই অনেক সময় সেটা গাছের জন্য যথেষ্ট হয় না, আর তখনই গাছের রাসায়নিক খাবার প্রয়োগ করতে হয়। আজ আমি তোমাদের সাথে দুটো রাসায়নিক খাবারের ব্যাপারে বলবো এবং কিভাবে ও কখন সেটা দিতে হবে তা নিয়ে আলোচনা করব। তাই তোমাদের কাছে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আমি রাসায়নিক সার দুটো নিয়ে ছাদের এক কোণায় চলে এসেছি। এই যে লাল রঙের সারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো লাল পটাশ। এর মূল উপাদান হলো পটাশিয়াম ক্লোরাইড। এতে প্রায় 60% পটাশিয়াম থাকে। পটাশ গাছে ফুল ও ফল ধরতে সাহায্য করে এবং ফল ঝরা কমায়, ডালপালা শক্ত করে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এটা তোমরা তোমাদের নিকটবর্তী নার্সারিতে পেয়ে যাবে। দাম নেবে প্রতি কেজি 30 থেকে 40 টাকা। আর এই যে কালো কালো দানাদার সারটা দেখতে পাচ্ছ, এটা হলো ডিএপি। ডিএপি মানে হলো ডাই অ্যামোনিয়াম ফসফেট। এতে প্রায় 18% নাইট্রোজেন এবং 46% ফসফরাস থাকে। গাছের প্রাথমিক বৃদ্ধি, মূল গঠন এবং ফুল ফল ধরার জন্য ডিএপি খুব জরুরি। ফুল ফোটার সময় এবং নতুন চারা গাছে এটি সবচেয়ে কার্যকর। এটাও তোমরা তোমাদের নিকটবর্তী নার্সারিতে পেয়ে যাবে। দাম নেবে প্রতি কেজি 30 থেকে 40 টাকা। গাছে রাসায়নিক সার প্রয়োগ করার আগে তোমাদের গাছের গোড়ার মাটি ভালো করে খুঁড়ে নিতে হবে, আর গাছের সাইডের মাটিগুলো গোল করে গর্ত করে খুঁড়তে হবে যাতে সেখানে সারগুলো দিতে পারো, কারণ গাছের গোড়ায় কখনোই কোনো সার দেওয়া যাবে না। আমি এখানে একটা কাঁটা চামচ ব্যবহার করছি, যার মাথাটা আমি তার কাটার প্লায়ার্স দিয়ে বেঁকিয়ে নিয়েছি। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, মাটি খোঁড়ার আগে অবশ্যই দেখতে হবে মাটি শুকনো আছে কিনা। মাটি যদি ভেজা থাকে তাহলে কোনোভাবেই খোঁড়া যাবে না, এতে শিকড় ছিঁড়ে গিয়ে গাছের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। মাটি খোঁড়া হয়ে গেলে তোমরা এভাবে একটা বড় ধরনের টবের জন্য 1 চামচ লাল পটাশ টবের সাইড বরাবর যেখানে খুঁড়েছিলে সেখানে সুন্দর করে সমানভাবে ছড়িয়ে দেবে। জৈব সার যেমন কম বেশি হলে সমস্যা নেই, কিন্তু রাসায়নিক সার সব সময় মেপে দিতে হবে। ঠিক একইভাবে একই পরিমাণ ডিএপি সারও টবের চারিদিকে এভাবেই ছড়িয়ে দিতে হবে। রাসায়নিক সার যেমন কম দিলে কাজ দেবে না, তেমনি বেশি দিলেও গাছের ক্ষতি হয়ে যেতে পারে। সার প্রয়োগের পর মাটির সাথে সারগুলো ভালো করে মিশিয়ে দিতে হবে, আর পুরো কাজটাই গাছের সাইড বরাবর করতে হবে যেন কোনোভাবেই সার গাছের গোড়ায় না আসে। সার প্রয়োগের পর গাছের গোড়ায় ভরে জল দিতে হবে। এতটা জল দিতে হবে যাতে ড্রেনেজ হোল দিয়ে জল বেরিয়ে যেতে দেখা যায়। যখন তোমাদের গাছে ফুল বা ফল ধরে থাকে অথবা কোনো ফুল ফলের সিজন আসতে চলেছে, তখন তোমরা এই সার দুটো 15 দিন অন্তর ব্যবহার করতে পারো। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি তোমাদের এই ভিডিওটা একটু ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার প্রোফাইলটাকে একটা ফলো করে দিতে একদমই ভুলো না।